কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজ আমরা এমন একটা মুভি নিয়ে কথা বলবো যা দেখার পর আপনার মনে হবে টাকা কি আসলেই মানুষের জীবনের সব সমস্যার সমাধান, নাকি নতুন কোনো ঝামেলার শুরু। আজকের মুভি দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট। লিওনার্দো ডিকাপ্রিও অভিনীত এই মুভিটি ওয়াল স্ট্রিটের আসল নেকড়ে জর্ডান বেলফোর্টের জীবনী নিয়ে তৈরি। এখানে আছে টাকার পাহাড়, পাগলের মতো পার্টি, ড্রাগস আর পুলিশের সাথে ইঁদুর বিড়াল খেলা। তো পপকর্ন হাতে নিন, কারণ আজকের গল্পটা হতে যাচ্ছে এক কথায় অস্থির। চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় ১৯৮৭ সালে। ২২ বছর বয়সী জর্ডান বেলফোর্ট নিউ ইয়র্কে আসে ওয়াল স্ট্রিটে ব্রোকার হিসেবে কাজ করতে। ছেলেটার চোখ ভরা স্বপ্ন, প্রচুর টাকা কামাবে। এলএফ রথচাইল্ড নামের একটা বড় কোম্পানিতে সে কানেক্টর হিসেবে জয়েন করে। তার কাজ হলো সারাদিন ফোন করে ক্লায়েন্ট ধরা। প্রথম দিনেই তার বস মার্ক হানা তাকে লাঞ্চে নিয়ে যায়, আর সেখানে মার্ক হানা তাকে ওয়াল স্ট্রিটের আসল মন্ত্র শেখায়। মার্ক বলে, শোনো বাছা, এই মার্কেটে ক্লায়েন্ট লাভ করলো না লস খেলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার দরকার শুধু কমিশন, আর এই প্রেশার হ্যান্ডেল করতে হলে দরকার ড্রাগস আর মাস্তি। মার্ক হানা বুকের ওপর ঘুষি মেরে একটা আজব গান গাইতে শুরু করে, হাম হাম হাম। জর্ডান অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন ভাবছে কোথায় এসে পড়লাম রে বাবা। কিন্তু জর্ডানের কপালটাই খারাপ। যেদিন সে তার ব্রোকার লাইসেন্স পায়, ঠিক সেই দিনই ইতিহাসের সবচেয়ে বড় ধস নামে শেয়ার বাজারে। দিনটাকে বলা হয় ব্ল্যাক মানডে। মুহূর্তের মধ্যে কোম্পানি দেউলিয়া হয়ে যায় আর জর্ডান চাকরি হারায়। বেচারার স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ। চাকরি হারিয়ে জর্ডান হতাশ, কিন্তু তার বউ তেরেসা তাকে একটা ছোট ব্রোকারেজ ফার্মের সন্ধান দেয়, যারা পেনি স্টক বা সস্তা শেয়ার বিক্রি করে। জর্ডান সেখানে যায়। ওয়াল স্ট্রিটে যেখানে ১% কমিশন পাওয়া যায়, সেখানে এই পেনি স্টকে কমিশন হল ৫০%। জর্ডান তো শুনেই অবাক। সে ফোন হাতে নেয় আর তার জাদুকরি কথা দিয়ে এক সাধারণ মানুষকে $৪,০০০ ফালতু শেয়ার গুছিয়ে দেয়। অফিসের সবাই হাঁ করে তাকিয়ে থাকে, এ কে রে ভাই? জর্ডান বুঝতে পারে বড় কোম্পানি না থাকলেও তার মুখের কথায় মানুষ টাকা ঢালবে। শুরু হয় তার টাকা কামানোর মেশিন। একদিন ডিনারে জর্ডানের সাথে দেখা হয় ডনি আজফ নামের এক অদ্ভুত লোকের। ডনি জর্ডানকে জিজ্ঞেস করে, ভাই, তুমি নাকি মাসে $৭০,০০০ কামাও, আমাকে একটা পে স্লিপ দেখাও তো। জর্ডান পে স্লিপ দেখাতেই ডনি তৎক্ষণাৎ তার চাকরি ছেড়ে দিয়ে বলে, আমি তোমার সাথেই কাজ করব বস। শুরু হয় জর্ডান আর ডনির পার্টনারশিপ। তারা একটা গ্যারেজে স্ট্র্যাটন অকমন্ট নামের কোম্পানি খোলে। জর্ডান তার এলাকার কিছু গঞ্জিকা সেবনকারী আর ফালতু বন্ধুদের নিয়ে আসে এবং তাদের শেখায় কিভাবে ফোনে বড়লোকদের পকিয়ে শেয়ার বেচতে হবে। জর্ডান তার এমপ্লয়ীদের একটা স্ক্রিপ্ট মুখস্থ করায়। তারা ফোনে এমন ভাব নেয় যেন তারা বিশাল বড় কোম্পানি। দেখতে দেখতে জর্ডান কোটিপতি হয়ে যায়। তার অফিস মানেই পার্টি। অফিসে শিম্পাঞ্জি নিয়ে আসা হয়, বামনদের ছুঁড়ে খেলা হয়। এক কথায় উশৃঙ্খলতার চূড়ান্ত। বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস তার নিয়ে আর্টিকেল ছাপে আর নাম দেয় দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট। যদিও আর্টিকেলে তাকে নেগেটিভলি দেখানো হয়, কিন্তু এতেই জর্ডানের লাভ হয়। হাজার হাজার তরুণ ব্রোকার তার কোম্পানিতে চাকরির জন্য লাইন দেয়। এক পার্টিতে জর্ডানের সাথে দেখা হয় নাওমি লাপাগ্লিয়ার। নাওমিকে দেখে জর্ডান পাগল হয়ে যায়। সে তার প্রথম স্ত্রী তেরেসাকে ডিভোর্স দিয়ে নাওমিকে বিয়ে করে। জর্ডান নাওমিকে বিয়ের গিফট হিসেবে দেয় একটা বিশাল ইয়াট বা জাহাজ, যার নাম রাখে নাওমি। কিন্তু জর্ডানের জীবন মানেই ড্রাগস, কোকেইন থেকে শুরু করে কুয়ালুজ, সব ধরনের নেশায় সে আসক্ত। নাওমির সাথে তার সম্পর্ক ভালোবাসার চেয়ে ঝগড়াতেই বেশি কাটে। তবুও টাকার গরমে সব কিছু চাপা দেওয়া পড়ে থাকে। এদিকে এফবিআই এজেন্ট প্যাট্রিক ডেনহ্যাম জর্ডানের উপর নজর রাখতে শুরু করে। জর্ডান সেটা বুঝতে পেরে এজেন্টকে তার ইয়াটে দাওয়াত দেয়। সে চেষ্টা করে ঘুষ দিয়ে বা মিষ্টি কথায় এজেন্টকে হাত করতে। জর্ডান এজেন্টকে বলে, ভাই, ওয়াল স্ট্রিটে বন্ধু থাকা ভালো, কিন্তু এজেন্ট ডেনহ্যাম সোজা বলে দেয় সে এসবের ধার ধারে না। জর্ডান রেগে গিয়ে এজেন্টকে ইয়ার্ড থেকে বের করে দেয় আর টাকা ছিটিয়ে অপমান করে। উফ, জর্ডান জানত না সে কার লেজে পা দিয়েছে। এরই মধ্যে জর্ডান বিখ্যাত জুতো কোম্পানি স্টিভ ম্যাডেনের শেয়ার অবৈধভাবে ম্যানিপুলেট করে কয়েক ঘন্টায় $২২ মিলিয়ন কামিয়ে ফেলে। কিন্তু টাকাগুলো আমেরিকায় রাখা রিস্কি, তাই সে প্ল্যান করে টাকাগুলো সুইস ব্যাংকে পাচার করবে। জর্ডান তার সুইস ব্যাংকার যা যাক এর সুতি মিলে এক ফোন দিয়াতে নাওমির ব্রিটিশ আন্টিকে ব্যবহার করে তারা শরীরের সাথে টাকা বেঁধে সুইজারল্যান্ডে পাচার করে, কারণ আমেরিকান আইনে বিদেশিদের অ্যাকাউন্টে নজরদারি কম থাকে। জর্ডান ভাবে সে বুঝি ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। বন্ধুরা, এখন আসছে এই মুভির সবচেয়ে আইকনিক আর হাসির সিন। একদিন জর্ডান আর ডনি মিলে অনেক পুরনো একটা ড্রাগ লেমন 141 খায়। শুরুতে কিছু না হওয়ায় তারা অনেকগুলো পিল খেয়ে ফেলে। হঠাৎ জর্ডানের কাছে ফোন আসে যে এফবিআই তার ফোন ট্যাপ করেছে।
সে বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়াতে চায় কিন্তু পারে না। ড্রাগের প্রভাবে তার শরীর প্যারালাইজড হয়ে গেছে। সে হামাগুড়ি দিয়ে কোনো মতে গাড়ির কাছে যায়। এতটাই ফানি সিন যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। সে পা দিয়ে গাড়ির দরজা খোলে আর কোনো মতে ড্রাইভ করে বাড়ি ফিরে। বাসায় এসে দেখে ডনি ফোনে গোপন কথা বলছে। জর্ডান ডনিকে থামাতে যায়, কিন্তু তাদের মারামারি দেখে মনে হচ্ছিল স্লো মোশন কার্টুন। পরের দিন জর্ডান আবিষ্কার করে সে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেও তার ল্যাম্বোগিনি গাড়িটা দুমড়ে মুচড়ে ফেলেছে। ইতালিতে বিপদ এবং আন্টির মৃত্যু। জর্ডান আর ডনি তাদের স্ত্রীদের নিয়ে ইতালিতে ঘুরতে যায়। সেখানে খবর আসে নাওমির সেই আন্টি মারা গেছেন, যার নামে সুইস ব্যাংকে সব টাকা। জর্ডানকে এখনই সুইজারল্যান্ড যেতে হবে টাকা বাঁচাতে, কিন্তু তাদের ইয়াট ঝড়ের কবলে পড়ে। বিশাল ঢেউয়ে ইয়াট ডুবে যায়। তারা কোনো মতে প্রাণে বাঁচে, কিন্তু জর্ডান বুঝতে পারে প্রকৃতির কাছে তার টাকা কোনো কাজের নয়। সে মনে মনে ভাবে ঈশ্বর তাকে শেষ সুযোগ দিয়েছেন। সে সিদ্ধান্ত নেয় সে এই অবৈধ কাজ ছেড়ে দেবে। আই অ্যাম নট লিভিং। জর্ডান অফিসে ফিরে তার ফেয়ারওয়েল স্পিচ বা বিদায়ী ভাষণ দিতে শুরু করে। সবাই কাঁদছে। জর্ডান কথা বলতে বলতে আবেগী হয়ে পড়ে। সে হঠাৎ মাইক হাতে নিয়ে চিৎকার করে বলে, আই অ্যাম নট লিভিং। আমি কোথাও যাব না। এফবিআই যা খুশি করুক। অফিসের সবাই উল্লাসে ফেটে পড়ে। জর্ডান তার নিজের ইগো আর ক্ষমতার নেশায় সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। আর এটাই ছিল তার পতনের চূড়ান্ত শুরু। গ্রেপ্তার এবং বিশ্বাসঘাতকতা। অবশেষে এফবিআই জর্ডানকে গ্রেপ্তার করে। সুইস ব্যাংকার ধরা পড়ে আর জর্ডানের সব তথ্য ফাঁস করে দেয়। জর্ডানের সামনে অপশন থাকে 20 বছর জেল অথবা বন্ধুদের ধরিয়ে দিয়ে শাস্তি কমানো। জর্ডান রাজি হয়। সে একটা গোপন মাইক্রোফোন বা ওয়্যার পরে ডনির সাথে দেখা করতে যায়, কিন্তু বন্ধুত্বের খাতিরে সে ডনিকে একটা চিরকুটে লিখে সাবধান করে দেয় যে আমি ওয়্যার পরে আছি, সাবধান। এফবিআই এই চিরকুট খুঁজে পায়। জর্ডান বেইমানি করলেও শেষ রক্ষা হয় না, তাকে জেলে যেতেই হয়। তার সাজা হয় 36 মাস বা 3 বছরের। শেষ দৃশ্য, জর্ডান জেলে যায়, কিন্তু সাধারণ জেলের মতো নয়। টেনিস কোর্ট আছে, আরাম আয়েশ আছে। টাকা থাকলে জেলেও রাজা থাকা যায়। জেল থেকে বেরিয়ে জর্ডান মোটিভেশনাল স্পিকার বনে যায়। মুভির শেষ দৃশ্যে দেখা যায় জর্ডান একদল অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে আছে। সে সামনের সারির কয়েকজনকে একটা কলম দিয়ে বলে, সেল মি দিস পেন। আমাকে এই কলমটা বেচে দেখাও। সবাই আমতা আমতা করে। ক্যামেরা প্যান করে অডিয়েন্সের দিকে, যারা জর্ডানের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন জর্ডানের মতো হতে চায়। তারা ভুলে গেছে জর্ডান একজন প্রতারক। তাদের চোখে জর্ডান একজন হিরো। কনক্লুশন এবং রিভিউ। বন্ধুরা, দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট শুধু একটা মুভি না, এটা একটা সতর্কবার্তা। জর্ডান বেলফোর্ড দেখিয়ে দিয়েছে মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে। জর্ডান সব পেয়েছিল, আবার সব হারিয়েছে, কিন্তু দিন শেষে তার সেই বিক্রির স্কিল তাকে আবার দাঁড় করিয়েছে। আউট্রো। তো বন্ধুরা, এই ছিল আজকের রিক্যাপ। জর্ডানের কোন পাগলামিটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে? সেই ল্যাম্বোগিনি চালানোর সিন নাকি আই অ্যাম নট লিভিং সিন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।